বলেছিলিস না তুই আমাকে অনেক বড় রূপে পুজো করবি। আমি বড় রূপে তোর হাতে পুজো নিতে চাই। ভবেশ নিজের হাতে তার বাড়িতে 14 হাত কালী প্রতিমা নির্মাণ করেন। ভবেশ, মা কালীর এই বিশাল রূপ দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছে। ভবেশ, আমাদের বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেল রে। চারিদিকটা কেমন ঘুটঘুটে অন্ধকার, আমার কেমন যেন ভয় করছে। কিচ্ছু হবে না, অত ভয়ের কি আছে? মনে মনে মায়ের নাম করতে করতে এগিয়ে চল। তোরা আর যাই বলিস, রাসের মেলায় রাধা কৃষ্ণের প্রতিমাগুলো কি বিশাল বিশাল আকারের। ভাঙা রাসের মেলা দেখে মন একেবারে জুড়িয়ে গেল। সামনের বছর আবার দেখতে আসবো, কেমন? সে না হয় আবার সামনের বছর আসবো, কিন্তু নৈহাটিতে আমাদের কালী পুজোয় এমন বড় কালী ঠাকুর বানালে কেমন হয়? বাহ, এটা তো বেশ ভালো প্রস্তাব। আর তুই হেভি বলেছিস। কালী পুজোয় এমন বড় প্রতিমা বানালে মন্দ হয় না। 4 বন্ধু গল্প করতে করতে জঙ্গলের মধ্যে শ্মশানের পথ ধরে নদীর ঘাটের দিকে যেতে থাকে। ঠিক তখনই এক ছাতিম গাছের ডালে এত রাতে এই পথে কারা যায়? বুকে মনে হয় একদম ভয় ডর নেই। যাই, বেটাগুলোকে ধরে মজা দেখায়। এই কথা বলে ডাইনি ছাতিম গাছ থেকে সোজা তাদের সামনে এসে পথ আটকে দাঁড়ায়। ওরে বাবা, এ যে এক ডাইনি! ভবেশ, আমি তোকে বলেছিলাম না জঙ্গলের এই পথটা ভালো না। আমি অনেকক্ষণ থেকে এই ভয়টাই পাচ্ছিলাম। নিশুতি রাতে জঙ্গলের পথে গাছের ডালে ডালে শাকচুন্নি পেতনিরা জাগে। এই কথা বলে ডাইনি হাত বাড়িয়ে গদাইকে ধরে। ঠিক তখনই আর কোনো উপায় দেখতে না পেয়ে ভবেশ জোরে জোরে মা কালীর মন্ত্র জপ করতে থাকে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। চুপ কর তুই, আমি একে ছেড়ে দিচ্ছি। চলে যাচ্ছি এখান থেকে, চুপ কর। এই বলে সাথে সাথেই ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়। তারপর 4 বন্ধু আবার হাঁটতে শুরু করে। এই, আমাদের পিছনে নূপুরের শব্দ। আবার আমাদের কে পিছু নিল? খবরদার, কেউ পিছনে তাকাবি না, তোরা শুধু চুপচাপ হাঁটতে থাক। তারা কেউ পিছন ফিরে তাকায় না। দেখা যায় তাদের পিছু পিছু কে যেন নূপুর পায়ে হেঁটে চলেছে। এরপর তারা যখন হাঁটতে হাঁটতে নদীর ঘাটের কাছাকাছি পৌঁছায়, আরে, ওই নূপুরের শব্দটা তো আর পাওয়া